তাহলে আমরা টেন্স শুরু করছিলাম। টেন্সের আজকে লেকচার 2 যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নামের সাথেই আমাদের টেন্সের বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে কোনো কিছু চলমান, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলছে, হচ্ছে, করছে ইত্যাদি বোঝালে তাকে বলবো আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বাংলা বুঝবো কিভাবে? বাংলা ক্রিয়া শেষে এরকম কিছু থাকে যে সে কাজ করিতেছে, অর্থাৎ তেছে, তেছি, করিতেছি, করছি, এইরকম ওয়ার্ড থাকবে। অর্থাৎ যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে কি হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যে সকল কাজ বা যে সকল বর্তমান সময়ে, যে বর্তমান সময়ে কোনো কাজ চলমান আছে বুঝালে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমান সময়ে কোনো কাজ চলমান আছে বুঝায়, একবারে লিখে দিই। আর চেনার উপায় চিনব কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? তেছি, তেছে, ইত্যাদি থাকে। সে ফুটবল খেলছে বা খেলিতেছে, বা খেলছে একই জিনিস। খেলছে, খেলিতেছে বা খেলছে একই জিনিস। এখন খেলিতেছে হচ্ছে ওইটাকে কি বলে? সাধু ভাষা, আর খেলছে হচ্ছে চলিত ভাষা, দুইটাই কন্টিনিউয়াস ফর্ম। এখন তাহলে গঠন কি হবে? আমরা যদি স্ট্রাকচার দেখতে চাই, স্ট্রাকচারে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, এখানে চলে আসবে এম, ইজ অথবা আর। এম ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে একটা, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে, প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমি যদি এই বাক্যটারই ট্রান্সলেশন করি সেক্ষেত্রে কি হবে? সে ফুটবল খেলছে, সাবজেক্ট হি, এখন হির সাথে কি বসে? হি ইজ, খেলার ইংরেজি হচ্ছে প্লে, প্লে, এর সাথে হবে হচ্ছে আইএনজি। হি ইজ প্লেইং, কি খেলে? ফুটবল খেলে। ফুটবল, BA ডাবল এল, ফুটবল। এখন আমরা স্ট্রাকচার শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম কি হবে। নেগেটিভ ফর্মে হচ্ছে এই মূল সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ হবে, নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে, না করলে
পজিটিভ থাকবে। এখন নেগেটিভ, নেগেটিভে আসলে কি হবে, যে সাবজেক্ট আমরা যদি স্ট্রাকচার দেখতে চাই তাহলে সাবজেক্ট প্লাস এম নট অথবা ইজ নট অথবা হচ্ছে আর নট প্লাস ভার্বের সাথে হচ্ছে আইএনজি প্লাস এক্সটেনশন। ব্যাপারটা কেমন, যে সে ফুটবল খেলিতেছে না, সে ফুটবল খেলিতেছে না, এরকম অর্থ আমরা সেটা লিখলে কি হবে, হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছে না। এখন আরেকটা জিনিস বলে রাখি, যে এম বসে কার সাথে, ইজ বসে কার সাথে, আর বসে কার সাথে। আমরা কি জানি যে এম বসে হচ্ছে শুধুমাত্র আয়ের সাথে। এম বসে কোথায়, এম বসে শুধু আই এর পরে, আয়ের পরে শুধু এম বসে। আর ইজ বসে কার সাথে, ইজ বসে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। আর বসে কোথায়, বাকি, বাদ বাকি সব ক্ষেত্রে আর বসে, বাকি সকল ক্ষেত্রে আর বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, হি সি ইট এইগুলাকে বলবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে আর। যদি বলি তারা ফুটবল খেলিতেছে না, আর ইংরেজি কি হবে, দে আর নট প্লেইং ফুটবল। দে আর নট প্লেইং, তারা ফুটবল খেলিতেছে না। এটা আমাদের হলো নেগেটিভ ফর্ম। এখন যদি আমরা এটাকে প্রশ্নবোধক ফর্মে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আসলে কি হবে, প্রশ্নবোধক যখন বলবো তখন এম ইজ আর এগুলো সামনে আসবে, শুরুতে আসবে, অর্থাৎ সাবজেক্টের শুরুতে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বাকি যা আছে ঠিক থাকবে। তখন যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই তখন কি হবে, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে। যদি আমি একসাথে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে কি হবে, আর নট, সংক্ষিপ্ত নট, আর নট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে না, এরকম বাংলা হবে। এতটুকু ওঠাও, এরপরে আমরা দেখতেছি। এখন আমাদের ইন্টারোগেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। প্রথমে সাহায্যকারী ভার্ব সামনে আসবে, অর্থাৎ এটা যদি আমরা করি, ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ ফরম্যাটে কি থাকবে, প্রথমে সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব আছে তিনটা, এম ইজ আর। এম আগে আসবে অথবা ইজ আসবে অথবা আর আসবে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি
ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন যদি আমরা এই এক্সাম্পলটাই রাখি যে দে আর প্লেইং ফুটবল, তাহলে এটার ইন্টারোগেটিভ হবে হচ্ছে শেষে একটা প্রশ্নবোধক, সাইন অফ ইন্টারোগেশন। তাহলে আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আসলে এতটুকুই আছে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ একই সাথে হা বোধক আর না বোধক করতে চাই, সেক্ষেত্রে কি হবে, এই সাহায্যকারী ভার্বের সাথে একটা সংক্ষিপ্ত নট যুক্ত হবে, সংক্ষিপ্ত নট যুক্ত হবে। তাহলে আমি একসাথে এখানে লিখে দিচ্ছি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে যে আর নট, সংক্ষিপ্ত নট, ভুলেও পূর্ণরূপে নট দেওয়া যাবে না, সংক্ষিপ্ত নট লিখতে হবে। ইজ নট অথবা এম নট। এম নট কোন সময় এরকম বলে অ্যামিন্ট, AIMNT, অ্যামিন্ট প্লাস মূল ভার্ব বা মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, শেষে নট অফ এক্সিকিউশন, সাইন অফ ইন্টারোগেশন। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে যদি রূপান্তর করি। তাহলে প্রথম এক্সাম্পলটাই যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে হবে হচ্ছে আর নট দে প্লেইং ফুটবল। ওকে, এটা ছিল আমাদের হচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো ক্লাসটা। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, এক্সাম্পল আর স্ট্রাকচার। বেসিক্যালি আমাদের স্ট্রাকচারটা মনে রাখা লাগবে, আর স্ট্রাকচার ধরে ধরেই আমরা হচ্ছে কোনো একটা বাক্য বানাবো।